মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিরোধে এই হামলা বলে জানিয়েছে তেহরান। ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। জবাবে তেহরান, ইস্ফাহান এবং তাবরিজে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার প্রথম ধাপে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তেহরান। হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। ওদিকে ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা বলেছে, জাফা অঞ্চলে ইসরায়েলি নিশানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, হুতিদের হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক দফা হামলায় কেঁপে ওঠে তেহরান, ইস্ফাহান ও তাবরিজের কয়েকটি এলাকা। আইডিএফ জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও আঘাত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তেহরান মারাত্মক ভুল করেছে। সেই সাথে লেবাননে হামলা অব্যাহত রাখার কথাও জানান তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি হুঁশিয়ার করেছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা পাল্টা হামলা অব্যাহত রাখবে। হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ রেখেছে ইরান, ইরাক ও সিরিয়া। এদিকে ইসরায়েলে ইরানের হামলার জবাব না দেওয়ার জন্য অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।